পাকিস্তানে আবার ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলেছে ভারত। প্যারিস ভিত্তিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কাছে ভারত পাকিস্তানকে ফের তাদের ধূসর তালিকায় রাখার দাবি জানিয়েছে। 2018 সাল থেকে 22 সাল পর্যন্ত পাকিস্তান এই তালিকায় ছিল। এই তালিকায় থাকার অর্থ হল পাকিস্তানকে ইউরোপীয় দেশগুলি অর্থ সাহায্য দেবে না। 2022 সালে ধূসর তালিকা থেকে মুক্ত হওয়ার আগে পাকিস্তান মাসুদ হাফিজের মতো জঙ্গি নেতাদের লোক দেখানো গ্রেপ্তার করে কিছুটা ম্যানেজ করে নিয়েছিল। সেই সঙ্গে চীন, তুরস্কের মতো কয়েকটি দেশ পাকিস্তানের পক্ষে সাফাই দিয়েছিল। তার ফলে পাকিস্তান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকা থেকে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু ভারত এর বিরোধিতা করেছিল। তাদের মতে পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ করেনি। পহেলগামের ঘটনার পর ভারত ফের চাপ বাড়িয়েছে টাস্কফোর্সের কাছে যে পাকিস্তানকে আবারও ধূসর তালিকার অন্তর্ভুক্ত করা হোক। টাস্কফোর্সও পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে যে তাদের ধূসর তালিকা থেকে বের করে দেওয়া হলেও এটা মনে করার কোনো কারণ নেই যে তারা আবারও ওই তালিকার অন্তর্ভুক্ত হবে না। তাদের কাজকর্মের উপর টাস্কফোর্স নজর রাখছে বলে জানিয়েছে। পহেলগামের ঘটনার পর ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল পাকিস্তানে। তাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অনেকগুলি জঙ্গি ঘাঁটি ভারতীয় বাহিনী গুঁড়িয়ে দিয়েছিল। কিছুদিন সন্ত্রাসবাদীরা চুপচাপ থাকলেও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানে আবারও সন্ত্রাসবাদী সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে, অভিযোগ করেছে ভারত। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী অভিযোগ করেছেন যে পাকিস্তানের সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলি সক্রিয় হয়েছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর প্রচুর ক্ষতি হয়েছিল, কিন্তু তারপরও এই সংগঠনগুলি কিভাবে ক্ষত মেরামত করে আবার ঘুরে দাঁড়ালো সেটাই ভাবাচ্ছে। ভারতের অভিযোগ, সন্ত্রাসবাদে পাকিস্তান আর্থিক মদদ দিয়ে চলাতেই জঙ্গি সংগঠনগুলি আবারও মাথাচাড়া দিয়েছে। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলিকে অবিলম্বে নিষ্ক্রিয় করা না গেলে ভারতে আবারও সন্ত্রাসবাদী হানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের অভিযোগ, সীমান্তের ওপারে অনেক পাকিস্তানি জঙ্গি ভারতে ঢোকার জন্যে ওত পেতে রয়েছে। তারা আবারও ভয়ঙ্কর কিছু ঘটাতে চাইছে। এমনও অভিযোগ পাওয়া গেছে যে এবারও জঙ্গিরা ধর্ম দেখে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। কিন্তু পাকিস্তান এ ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। তারা বোঝাতে চাইছে পাকিস্তানে
ভারত বিরোধী কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়া হচ্ছে না। কিন্তু ভারতীয় সেনা জওয়ানরা সীমান্তে কড়া নজর রেখেছে। ইতিমধ্যে ভারতের আকাশে পাকিস্তান বেশ কিছু ড্রোন পাঠিয়েছে। মনে করা হচ্ছে গোয়েন্দাগিরি এবং অস্ত্র মাদক পাচারের উদ্দেশ্যে ওই ড্রোনগুলো পাঠানো হয়েছিল। ভারতীয় বাহিনী যদিও বেশ কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে, কয়েকটি ড্রোন আবার সীমান্তের ওপারে পালিয়ে গিয়েছে। ভারতকে এখন সতর্ক নজর রাখতে হচ্ছে পাকিস্তানের দিকে। সেই সঙ্গে তারা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কাছে দাবি জানিয়েছে যে পাকিস্তানকে আবার তাদের ধূসরতালিকায় নিয়ে নেওয়া হোক, যাতে পাকিস্তান চাপে থাকে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। তবে লোক দেখানো ব্যবস্থা নিলে কাজের কাজ কিছু হবে না। তাই টাস্ক ফোর্সকে এ ব্যাপারে গভীরে খতিয়ে দেখতে হবে যে পাকিস্তান সত্যিই সন্ত্রাসবাদ দমনে আগ্রহী কিনা।